আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমার্স মম ফুড কর্নারের আরও একটি দুর্দান্ত রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমার আজকের রেসিপি ভাপা লেয়ার পুডিং। এই রেসিপিটা হচ্ছে ঠিক সেই রকম একের ভিতর দুই। এটা খেলে আপনি বুঝতে পারবেন না যে এটা পুডিং নাকি কেক। আর আপনি একই সাথে এর মধ্যে পাবেন দুই রকমের ফ্লেভার। এক কথায় অসাধারণ একটি ডেজার্ট আইটেম, বানানো খুবই সহজ। তবে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে একটি মিক্সিং বুলে আমি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিলাম এবং ডিমের গন্ধ চলে যাওয়ার জন্য 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স অ্যাড করলাম এবং সাথে দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। এখন চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে বিট করে নিব যেন চিনিটা গলে একদম মেল্ট হয়ে যায়। খুবই কম খরচ এবং কম উপকরণে এই মজাদার ডেজার্টটি বানানো যায় আর সময়ও খুব কম লাগে। এই পর্যায়ে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এখন এই ডিমের সাথে আমি প্রায় 1 কাপের মতো কুসুম গরম দুধ অ্যাড করে দিব। দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় দিবেন, এতে পুডিংটা ভালো লাগবে। দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে শুকনো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে শুকনো উপকরণগুলো একে একে দিব আর ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারের মধ্যে আমি হাফ কাপ ময়দা মিশাবো। এর জন্য একটি চামচের সাহায্যে এই ব্যাটারে অল্প অল্প করে ময়দা দিয়ে একটু সময় নিয়ে মিশাবো। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে। ময়দাটা মিশানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে একটু বেশি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার ব্যাটারটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন যে কাজটা করব, একটি ছাঁকনির সাহায্যে ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নেব। এই কাজটা অবশ্যই করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। ছাঁকা হয়ে গেছে। এখন এই ব্যাটারটাকে আমি সমান 2 ভাগে ভাগ করে নিব। এই ডেজার্টটা যেহেতু আমি 2 কালার এবং 2 ফ্লেভারের করব, এজন্য ভাগ করে নেওয়াটা খুবই জরুরি। এখন এক ভাগের মধ্যে আমি প্রায় 6 টেবিল চামচের মতো মেল্ট চকলেট অ্যাড করে দিলাম। আপনাদের হাতের কাছে কোকো পাউডার অ্যাভেলেবেল থাকলে এখানে 4 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে দিতে পারেন, আর নয়তো আমার মতো দোকান থেকে চকলেট কিনে এটাকে একটু মেল্ট করে নেবেন। তো এখন এই দুইটা ব্যাটারি ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি পুডিংটা বানিয়ে নিব। পুডিংটা ভাপে দেওয়ার জন্য আমি চুলায় একটি স্টিমার বসিয়ে দিলাম। নিচে পানি দিয়ে দিয়েছি এবং উপরে একটি কেকের মোল্ড দিয়ে দিলাম। এখন একটি কাপ দিয়ে মেপে হাফ কাপ ব্যাটার এখানে দিয়ে দিলাম। ব্যাটার দেওয়া হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। 5 মিনিট পর একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন উপরের লেয়ারটা আমি ভ্যানিলা ফ্লেভারের দিব। এর জন্য আবারও হাফ কাপ ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও আমি চকলেট ফ্লেভার দিয়েছি। তো এইভাবে আমি লেয়ারগুলো দিয়ে দিব। আমি এখানে একটি পাউন্ড কেকের মোল্ড ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো হিটপ্রুফ বাটিও ব্যবহার করতে পারেন। তো সবগুলো লেয়ার যখন দেয়া হয়ে গেছে, এরপর আমি আবারও 5 মিনিটের মতো ভাপিয়ে নিলাম এবং নামানোর আগে একটি টুথপিক দিয়ে আমি চেক করে নিয়েছি যে ভিতর থেকে পারফেক্টলি হয়েছে কিনা। এই পুডিংটা বানাতে আমার 30 মিনিট সময় লেগেছে। তো 30 মিনিট পর আমি পুডিংটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এ পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। এখন পুডিংটা ঠান্ডা হয়ে গেছে এবং সাইড থেকে আমি একটি ছুরি দিয়ে পুডিংটাকে একটু আলাদা করে নিয়েছি আর মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা কতটা সুন্দর হয়েছে। তো মোল্ড আউট করার সময় পুডিংটা আমার পুরোপুরি ঠান্ডা ছিল না, একটু ঠান্ডা হয়েছে। তারপরও বেশ ভালোভাবে পুডিংটাকে মোল্ড আউট করতে পেরেছি। তো এখন আপনাদেরকে আমি পুডিংটা কেটে দেখাচ্ছি যে এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। চকলেট ও ভ্যানিলা ফ্লেভারের এই একের ভিতর দুই এই লেয়ার পুডিংটা সত্যি ভীষণ অসাধারণ ছিল খেতে।
আর দেখুন ভিতর থেকে কতটা তুলতুলে এবং প্রত্যেকটা লেয়ার আলাদা করা যাচ্ছিল। আমি এখানে অল্প পরিমাণ চকলেট ব্যবহার করেছি, কিন্তু খাওয়ার সময় একদমই বোঝা যায় না যে এখানে অল্প পরিমাণ চকলেট ব্যবহার করেছি। স্বাদে ও গন্ধে একদম চকলেটি ফ্লেভারে ভরপুর ছিল। আর যেটা ভ্যানিলা ফ্লেভারের অংশ, ওইটাও ভ্যানিলা ফ্লেভারের, খুবই ভালো লাগছিল। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।